আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মোরগ পোলাও। এর জন্য আমি এখানে আধা কেজির উপরে 700 গ্রামের মতো এখানে মুরগির মাংস নিয়েছি, ব্রয়লার মুরগির মাংস। এটাকে আমি সুন্দর ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে ছেঁকে তারপর এটাকে নিয়েছি, কারণ ব্রয়লার মুরগিতে কিছুটা গন্ধ থাকে। সেটা ভাপ দেওয়ার পরে ভালো করে ধোয়ার পরে তারপর চলে যায়। এখানে আমি সুন্দর মতো দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর 1 চামচ লবণের গুঁড়ো দিয়ে দেব। এগুলোকে দিয়ে একসাথে মিক্স করে নেব, মেখে নেব হাত দিয়ে ভালো করে। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে আমি, কারণ এটা অর্ধেক আমার সিদ্ধ আছে জিনিসটা। এর জন্য আমি একটু স্বাদের জন্য এটাকে ভেজে নেব। সিদ্ধ থাকলেই হয় না, ব্রয়লার মুরগিটা একটু ভাজলে একটু স্বাদটা ভালো লাগে, নাহলে একটা গন্ধ গন্ধ ভাব আসে। এর জন্য আমি সিদ্ধ করে একটু অর্ধেক পরিমাণ, তারপর সেটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এরপর এখানে চুলোয় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, গরম তেল দিয়ে দিয়েছি। এখানে সুন্দর করে মুরগির মাংসগুলো সব দিয়ে দেবো এক এক করে। আপনারা একটু বড় বড় করে রাখবেন, কারণ চিকেন পোলাও তো, এটা একটু মাংসটা একটু বড় বড় সাইজের রাখবেন, যেন সবার পাতে 1 পিস বা 2 পিস যেতে পারে। আমি তো এখানে বিরিয়ানি করিনি যে এটাকে বেশি ছোট ছোট টুকরো করব। এখানে আমি চিকেন পোলাও করছি, এর জন্য আমি কিছুটা বড় বড় সাইজের রেখেছি মাংসগুলো। এখানে 2 জনের জন্য রান্না করছি, 2 বেলার জন্য, দুপুরে আর রাত্রের জন্য রান্না করছি। এরপর এগুলোকে দেখুন সুন্দর আমার ভাজা হচ্ছে। এগুলোকে উল্টে দেব এক এক করে। কিছুক্ষণ রেখেছিলাম তেলে দিয়ে আমি। এরপর দেখুন লাল লাল হয়ে যাচ্ছে আমার এগুলো, এক এক সাইডগুলো। এটা উল্টে আবার আরেক সাইড দিয়ে দেবো। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব মজা হয়। আমি প্রায় ট্রাই করি চিকেন পোলাওটা। আজকে আবার একটু আপনাদের ভাইয়াকে ট্রাই করে খাওয়ালাম। এটা নিজের ইচ্ছা মতো একটা ট্রাই করেছি। আপনার ভাইয়া বলছিল যে তুমি কি কোনো ভিডিও দেখেছো? আমি বলতেছি না তো, আমি কোনো ভিডিও দেখে করিনি, এটা আমি নিজের থেকে করেছি চিকেন পোলাওটা। উনি বলতেছে যে অনেক মজা হয়েছে তোমার চিকেন পোলাওটা। এরকম যদি কমপ্লিমেন্ট পাওয়া যায় হাজবেন্ডের থেকে, তাহলে আর কি লাগে বলুন। তাদের খাবারটা যদি তাদের ভালো লাগে, আমাদের খাবারটা তাদের, তাহলে এটাই একটা শান্তি ভালো লাগে। এরপর এটাকে উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে দেখুন সুন্দর লাল লাল হচ্ছে এক পাশ, এটা হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে সুন্দর মতো এক এক করে পাত্রে উঠিয়ে নেব। যেহেতু চিকেন পোলাও রান্না করছি, এটা আগে আমি সিদ্ধ ছিল, এরপর কিছুটা ভেজে নিয়েছি, এটা ভালো মতোই হয়েছে। এরপর যখন আমি পোলাওর মধ্যে দিব, চিকেন পোলাওটার মধ্যে মাংসটা আগে কষিয়ে নিব, তখন এরপরে পোলার চালটা দেবো, এরপর পানিটা বা দুধটা দেওয়া হবে, তখন আমার এটা আরেকটু হয়ে যাবে। এগুলো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি সবগুলো উঠানোর পরে এখানে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সেই একই মাংসের তেলগুলো দিয়ে দিয়েছি, কারণ অপচয় করে লাভ নেই আমার। এখানে সুন্দর মতো পেঁয়াজগুলো সুন্দর কষিয়ে নেব। এখানে আমি একটা ভুল করেছি, আগে আমি আলুগুলো ভেজে নেব, সেটা করতে পারিনি। এর জন্য আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ রেখেছিলাম এখানে, একটু অর্ধেক ভাজার পরে অর্ধেক ভাজা করে নেব এটাকে সুন্দর মতো। এরপর এই পেঁয়াজগুলো আমি সুন্দর মতো আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো সুন্দর করে এক সাইড করে আমি এখানে আলুগুলো দিয়ে দিব, লবণ দিয়ে মেখে নিয়েছি আলুগুলো ভাজার জন্য। এটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব।
তার আগে পেঁয়াজটা দেওয়ার আগে আলুটা ভেজে নেবেন, তাহলে ভালো হবে। আমি এই ভুলটা করেছি, এর জন্য আমার পেঁয়াজটা কিছুটা সাইড দিয়ে লেগে গিয়েছিল। আলু আমি যেভাবে মাংসের মধ্যে দিই সেভাবে কেটেছি আলুটা, বেশি ছোট ছোট করি না, কারণ এটা আমি বিরিয়ানি করছি না যে এটা আমি আলু বেশি ছোট ছোট করব। এরপর এটাকে সুন্দর করে উল্টে দেব, এক এক করে হালকা করে ভাজবো, এটা একটু যেন কোনো গলে না যায় জিনিসটা। আমি যখন রান্না করব কষিয়ে, তখন এটা আলুটা যেন গলে লেটকা লেটকা না হয়ে যায়, এর জন্য আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এগুলো এক এক করে আমি পাত্রে উঠিয়ে নেব সুন্দর করে। আসলে আমার কারেন্ট চলে গিয়েছিল বাসায়, এর জন্য আমার ফোনের লাইট দিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি আমি। এই দেখুন আমি কি ভুল করেছিলাম দেখছেন, আমার পেঁয়াজগুলো কিছুটা সাইড দিয়ে লেগে গিয়েছিল, তার জন্য কিছুটা পেঁয়াজ পুড়ে গিয়েছিল। এইগুলো আমি পরবর্তীতে উঠিয়ে নিয়েছিলাম, দেখতে খারাপ দেখাচ্ছিল দেখে। এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো কিছুটা হালকা পরিমাণে দিবেন, বেশি পরিমাণে দিবেন না, যেন কালারটা অনেক বিশ্রী লাগে। আমি হালকা পরিমাণে দিয়েছি এখানে, কারণ মুরগিটাকে আমার কষাতে হবে। মুরগিটা কষানোর জন্য একটু দিতে হবে, কারণ এটা আমি বিরিয়ানি রান্না করছি না, যে বিরিয়ানির মধ্যে সমস্ত মশলা থাকবে। এটা আমি মুরগির সাথে পোলাও রান্না করছি, একসাথে রান্না করছি সুবিধা অনুযায়ী। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো কিছুটা। এখানে আমি কোনো গুঁড়া কিচ্ছু ব্যবহার করব না, যেমন বিরিয়ানি মশলায় কত গুঁড়া ব্যবহার করেছি। এখানে কোনো মুরগি যেভাবে আমি রান্না করি সেভাবেই এটা রান্না করব, শুধু পোলাও চালটা ধুয়ে উপরে দিয়ে দিব। আর পোলাওটা যেভাবে রান্না করি দুধটা দিয়ে, যেভাবে তেজপাতা দিয়ে তেমনি রানবো, শুধু একসাথে হবে, দুইটা আইটেম একসাথে রান্না সুবিধার্থে। এটা আমার বেশি সময় লাগবে না এই জিনিসটা রান্না করতে। আর আমি যদি এখানে পোলাও আলাদা রান্না করতে যেতাম, মুরগি আলাদা রান্না করতে যেতাম, এখানে আমার অনেকটা সময় লাগতো। এখানে আমি সময় স্বল্পতার জন্য এর জন্য আমি এটা একসাথে রান্না করেছি। আমার শুক্রবারে আমি দেরি করে উঠেছিলাম, এর জন্য আমার এই আইটেমটা করা। বাট আলহামদুলিল্লাহ আমার এই আইটেমটা করা সফল হয়েছে, কারণ আপনার ভাইয়া অনেক পছন্দ করেছিল এটা। তো আমার রান্নার পরবর্তীতে আমার এটা রিভিউ আপনার ভাইয়াই সুন্দর দিয়েছিল, বাট ওইটা আমি ভিডিও করিনি। দেখতে পাচ্ছেন এটাকে পানি দিয়ে একটু মরিচের গুঁড়ো, তেজপাতা দিয়ে এরপর এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নেবেন, নাহলে এটার গন্ধ থাকে। এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব সুন্দর করে কষানোর জন্য। এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব মুরগির মাংসগুলো। এরপর এখানে লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ মুরগির মাংসটা আমার আলাদা করে এখানে কষাবো। লবণটা তো দিতেই হবে, কারণ ওটা বিরিয়ানির মধ্যে যে লবণ, ওটা মুরগিতে বেশিরভাগ ঢুকতে চায় না। এটাকে আমি যখন কষানোর সময় লবণটা দেবো, তখন লবণটা ভালো মতো ঢুকবে। এরপর এটাকে কিছুক্ষণ রেখে এখানে কিছুক্ষণ রেখে এরপর এখানে আমি আলুগুলো আবার কষিয়ে দিয়ে দেবো। এখানে সুন্দর মতো আলুগুলো দিয়ে দিচ্ছি, এটাকে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে, মুরগির সাথে। এটাকে আবার আমি কিছুক্ষণ কষাবো। আর আপনার মশলাটা, মুরগিটা এসব যদি আপনার ভালো মতো কষানো হয়, ভালো মতো হয়, তাহলে দেখবেন আপনার এই খাবারের টেস্টের লেভেলটা অনেক ভালো হবে। আর মনোযোগ দিয়ে রান্না করবেন।
তারপর এটাকে আমি আরেকটু কিছুক্ষণ রেখেছি যেন এটা ভালো মতো কষানো হয়। তারপর এখানে আরেকটু পানি দিয়ে আমি আরও একটু এটাকে ঢেকে দিব যেন ভালো করে হয়। বেশি পরিমাণে পানি দেবো না, এটাকে দিয়ে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে, ওখানে আমার লেগে গিয়েছিল কিছুটা, এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি সুন্দর মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। এরপর কিছুক্ষণ পর আমি এসেছি, 10 মিনিট পরে এসে দেখুন আমার এটা কি সুন্দর কষানো হচ্ছে। এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। আলুটা চেক করে নেবেন, আলুটা যদি অর্ধেকটা হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার এটা হয়েছে, কারণ আপনার বিরিয়ানির ঝোলটা যখন বিরিয়ানির পানিটা বা এটা দিবে তখন এটা আর অর্ধেকটা হয়ে যাবে। এর জন্য আমি টেস্ট করে নিলাম, আপনারা এভাবে টেস্ট করে নেবেন, অনেক সময় কাঁচা কাঁচা রয়ে যায়। এরপরে আমি সুন্দর মতো পোলার চালগুলো ধুয়ে নিয়েছিলাম, আগে আমি ধুয়ে রেখেছিলাম, এর জন্য আমার সুবিধা হয়েছে। এগুলো ধোয়ার পোলার চালগুলো সবগুলো দিয়ে দেবো এখানে। আমি আধা কেজি পোলার চাল নিয়েছি আর 700 গ্রাম মাংস নিয়েছি, আর আলু কতটুকু সেটা আমি মেপে দেখিনি আর কি, এরকম 200 গ্রামের মতো আলু ছিল বা একটু কম ছিল, আলুটা তো আর মাপা যায় না। এরপর এটাকে সুন্দর মতো আমি মেখে নিয়েছি। আমি কিন্তু পাত্র চেঞ্জ করেছি কারণ আমার পাত্রে হয়নি, সেটা আমার ছোট পড়ে গিয়েছিল। এরপর আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি, এটা পাতিলে নিয়ে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা মিক্স করে এরপর এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করিনি, এখানে ব্যবহার করেছি হচ্ছে গুঁড়ো দুধ, সুন্দর মতো পানির সাথে মিক্স করে এটাকে আমি ব্যবহার করেছি। এরপর এটাকে নাড়াচাড়া দিয়ে নেব সুন্দর মতো। সাইডে আমার লেগে গিয়েছিল, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, একদম নেক্সট লেভেলে, অনেক মজা লাগে মিক্স মোরগ পোলাওটা। অনেকে আলাদা রোস্ট করে আর মুরগিটাই করে, কিন্তু এটাকে আমি একসাথে করে নিয়েছি, অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, আপনারা চাইলে যে যেমন ঝাল খান দিতে পারেন কাঁচামরিচ, এটা আমি কেটে দিইনি, নামিয়ে দিয়েছি ধুয়ে। এরপর এখানে আমি আরও পানি অ্যাড করব, কারণ আমার পোলাও চালটা হওয়ানোর জন্য পানি লাগবে আরও। আপনারা যতটুকু আপনাদের তরকারি বা চালটা থাকবে তার আর উপরে তার দুই গুণ উপরে পানি দিবেন, কারণ কি এটা হওয়ানোর জন্য আপনার পানিটাই প্রয়োজন লাগবে। আপনি যদি সমান সমান করে পানিটা দেন তাহলে দেখবেন ওটা কাঁচা কাঁচা রয়ে গেছে। 2 গুণ উপরে, আপনার ধরুন 4 গুণ দিয়েছেন, 6 গুণ পানি দিবেন, কারণ এখানে আপনার আলু আছে সেটা হওয়া লাগবে, তারপর আপনার পোলাও চালটা আছে সেটা হওয়া লাগবে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে দেখুন আমার কালারটা চেঞ্জ, দেখছেন একটু আগে কালারটা কেমন দেখাচ্ছিল আর এখন কালারটা দেখুন। আপনার কিছুটা বিরিয়ানির কালার লাগবে, কিন্তু এটা হালকা হালকা কালার হয়েছে, মানে ওই বিরিয়ানি কালারটা যেমন একটু গাঢ় থাকে মশলাদার থাকে, এটা তেমন না, এটা হালকা কালার হয়েছে। সুন্দর করে এটাকে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ রেখেছিলাম, দেখুন আমার চালটা কিছুটা হয়ে গেছে। এরপর আমি এটাকে ভাপে দিয়েছি, হালকা হালকা পানি থাকতে এটাকে আপনারা নিচে কোনো তাওয়া বা কোনো পাত্র দিয়ে আপনারা ভাপে দিবেন। দেখতেই পাচ্ছেন কড়াইতে দিয়েছি। এরপর আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন আমার পরিবেশনটা কেমন হয়েছে বলবেন আপনারা সবাই কমেন্টে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোরগ পোলাওটা দেখতে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন।